বাংলাদেশের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআই উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং গোট পক্স ভ্যাকসিনের সিড প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় স্ট্রেইন থেকে তৈরিকৃত এই দুটি রোগের প্রতিষেধক বাণিজ্যিকভাবে উৎপাদন ও খামারি পর্যায়ে সম্প্রসারণের পথ উন্মুক্ত হলো। চাঁদপুরের সাহারা বস্তিতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। সকালে বানিয়াচো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার বানিয়াচো এলাকায় বালুবাহী ট্রাক ও যশোরগামী আল আরাফা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের ৩ সদস্যই মারা গেছেন। স্ত্রী ও সন্তানের পর এবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজমিস্ত্রি মাইদুল ইসলাম। সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকে গ্রেফতার ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে সকাল থেকে সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ও সড়ক অবরোধ শুরু করেছে পরিবহন শ্রমিকরা। শেরপুরে একটি হাই স্কুলে এসএসসি পরীক্ষায় গণহারে ফেলের ঘটনায় শিক্ষকদের কার্যালয়ে তালাবদ্ধ করে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরবর্তীতে পুলিশ এসে আলোচনা ও শিক্ষকদের লিখিত অঙ্গীকারের পর তাদের মুক্ত করা হয়। নারায়ণগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিল ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে। সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়।